সাধারণকালের ৩৪তম সপ্তাহ মঙ্গলবার। ব্রহ্মচারী জোহন বার্কম্যান। জন্ম বেলজিয়ামে ১৫৯৯ সালে। তার বাবা ছিলেন একজন মুচি। পড়াশোনার মাইনে জোগাড় করার জন্যে জোহনকে চাকরের কাজও করতে হয়। ১৭ বছর বয়সে তিনি যিশু সংঘে যোগদান করেন। মাত্র ২২ বছর বয়সে রোমে ১৬২১ সালে মারা যান এক সংক্রামক রোগে আক্রান্ত হয়ে। তার সাধনা অতি সাধারণ কাজ অসাধারণভাবে সম্পন্ন করা, সন্ন্যাস জীবনের প্রতিটি নিয়ম হাসি মুখে পালন করা, পরকে সাহায্য করার জন্যে সর্বদা প্রস্তুত থাকা। প্রথম পাঠ, প্রত্যাদেশ গ্রন্থ ১৪ অধ্যায়, পদ সংখ্যা ১৪ থেকে ১৯। ফসল কাটার সময় এসে গেছে, পেকে উঠেছে পৃথিবীর যত ফসল। আমি যখন এক দিব্য দর্শনে দেখতে পেলাম, ওই তো সামনে একটা সাদা মেঘ, আর সেই মেঘের ওপর বসে আছেন কোনো মানব পুত্রের মতো কে যেন একজন। তার মাথায় একটি সোনার মুকুট, তার হাতে ধারালো একটি কাস্তে। তখন আর একজন স্বর্গদূত মন্দির থেকে বেরিয়ে এলেন। মেঘের ওপর যিনি বসেছিলেন তাকে তিনি উদাত্ত কণ্ঠে চিৎকার করে বললেন, এবার আপনি কাস্তে চালিয়ে ফসল কাটুন, কারণ ফসল কাটার সময় এসে গেছে। দেখুন, একেবারে পেকে উঠেছে পৃথিবীর যত ফসল। যিনি মেঘের ওপর বসেছিলেন তিনি তখন পৃথিবীর মাটিতে একবার তার কাস্তেটা চালালেন, আর কাটা হয়ে গেল পৃথিবীর যত ফসল। তারপর স্বর্গের মন্দির থেকে আর একজন স্বর্গদূত বেরিয়ে এলেন। তারও কাছে একটি ধারালো কাস্তে ছিল। তারপর বেদি থেকে এগিয়ে এলেন অন্য একজন স্বর্গদূত। আগুনের সমস্ত ভার এরই হাতে। যার কাছে ধারালো কাস্তে ছিল তাকে তিনি উদাত্ত কণ্ঠে বলে উঠলেন, নাও, চালাও তোমার ধারালো কাস্তে। পৃথিবীর আঙুর ক্ষেত থেকে যত আঙুরের থোকা কেটে নিয়ে এসো, কারণ সব আঙুর ফল পেকে উঠেছে এখন। তখন স্বর্গদূতটি পৃথিবীর মাটিতে একবার তার কাস্তেটা চালালেন এবং পৃথিবীর আঙুর ক্ষেতের যত ফল কেটে নিয়ে এলেন, আর সবই তিনি ফেলে দিলেন ঈশ্বরের মহাক্রোধের সেই বিশাল পেশাইখানার ভেতরে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। আসছেন, প্রভু আসছেন, বিশ্ব বিচার করতেই তিনি আসছেন। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো, ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন স্থিতমূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। ধুয়ো। আসছেন, প্রভু আসছেন, বিশ্ব বিচার করতেই তিনি আসছেন। নভমণ্ডল আজ আনন্দ করুক, সমগ্র ধরণী উল্লসিত হোক। গর্জন করুক সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী। পুলকিত হোক প্রান্তর ভূমি, সেখানকার সমস্ত কিছুই। অরণ্যের গাছে গাছে শোনা যাক আনন্দ মর্মর। ধুয়ো। আসছেন, প্রভু আসছেন, বিশ্ব বিচার করতেই তিনি আসছেন। ভগবান তো এবার নিজে আসছেন, নিখিলের বিচার করতেই আসছেন তিনি। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন তার সত্যনিষ্ঠারই নীতিতে। ধুয়ো। আসছেন, প্রভু আসছেন, বিশ্ব বিচার করতেই তিনি আসছেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরণ বিশ্বস্ত থেকো তুমি, আমি তোমাকে দেব জীবন মুকুট। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার ২১ অধ্যায়, পদ সংখ্যা ৫ থেকে ১১। মহামন্দিরের ধ্বংস সম্বন্ধে যিশুর ভবিষ্যৎবাণী। একদিন যিশুর কয়েকজন শিষ্য মন্দিরের সম্বন্ধে বলছিলেন যে কেমন সব সুন্দর পাথরে আর মানত দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে। তখন যিশু বললেন, তোমরা এই যে সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছ, এমন এক সময় আসবে
যখন একটা পাথরের ওপর আর একটা পাথরও এখানে থাকতে দেওয়া হবে না, সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেওয়া হবে। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, ওইসব ঘটনা কবে ঘটবে গুরু? কোন লক্ষণ দেখেই বা বুঝব সব কিছু ঘটতে চলেছে? তিনি উত্তর দিলেন, শোনো, সতর্ক থেকো তোমরা, কারো কথায় ভুলো না যেন। কেননা আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে আমিই তিনি, কিংবা বলবে সময় এগিয়ে আসছে। তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন। তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে, তোমরা তখন ভয় পেও না যেন। ওসব অবশ্য আগে ঘটবেই, কিন্তু সেই শেষ যে তখনই ঘটবে তা নয়। যিশু বলতে লাগলেন, এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে। প্রচণ্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে, আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য, আশ্চর্য যত অলৌকিক নিদর্শন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।